সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতি ফেসবুক পেজ লাইভ থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা 11 নম্বর সেক্টর এলাকায়, উত্তরা স্কয়ার মার্কেটের আশেপাশে সংলগ্ন এলাকায়। এখানে মূলত একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বলা যায় একটা উত্তেজনা তৈরি হয়েছে। এর মাঝে একটু আগে এখানে একটা বিষয় ছড়িয়ে পড়ে, সেটি হচ্ছে এখানে একজন অটোরিকশা চালককে উত্তরা স্কয়ার মার্কেট কর্তৃপক্ষের যারা নিরাপত্তা রক্ষী আছে তারা হচ্ছে আটকে ছিল বা তারা ধাক্কা দেওয়ার একটা অভিযোগ অটোরিকশা চালকটা করছিল। পরে এখানে তারা সেই হিসাবে একটা উত্তেজনা ছড়ায়। এতক্ষণ রাস্তাঘাট বন্ধ ছিল। এখন অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পরে তারা পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে তারা গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তের অবস্থা উত্তরা স্কয়ার মার্কেট। এখানে যথেষ্ট ভাঙচুর চালানো হয়েছে। একজন অটোরিকশা চালককে ধাক্কা দেওয়ার একটা সংবাদ, পরবর্তীতে সেটি বলা হয় তাদেরকে মেরে একজন অটোরিকশা চালককে মারার বিষয়ে এবং তার আরেকটি বিষয়ে কিছু গুজব এখানে, যদিও এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে আদৌ মার্কেটের অটোরিকশা চালকদের দাবি যে তাদের একজনকে ভেতরে আটকে রাখা হয়েছে, কিন্তু এটি এখন পর্যন্ত আসলে এখানে যারা আছে সংশ্লিষ্ট পুলিশ বা অন্যান্য যারা আছে তারা কেউই এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত না এবং বলছে এটি কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কেটের যারা ছিল আপনারা জানি আমরা রমজান মাস চলছে, ঈদের সামনে ঈদের উপলক্ষে মার্কেট রাতেও আসলে সচল থাকে এবং অনেক কর্মচারীরা ভেতরে আটকে আছে। অটোরিকশা চালকদের দাবি তাদের যাকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে আসলে মার্কেটের ভেতরে আটকে রাখা হয়েছে, আবার তাদেরই আবার একাংশের দাবি যে সেই অটোরিকশা চালক মারা গেছে। কিন্তু এই দুই বিষয়ে কোনোটারই আসলে সত্যতা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এই ধরনের অভিযোগের বিষয়ে আমরা পুলিশের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে অবস্থাটা একটু দেখাতে চাই, 11 নম্বর সেক্টরের এই মার্কেট উত্তরা স্কয়ার মার্কেটের ঠিক উল্টো দিকে যে কাঁচা বাজার সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় দেখা যাচ্ছে অটোরিকশা চালকদের একটা গ্রুপ এখানে অবস্থান নিয়ে আছে। এখানে মূলত অটোরিকশা চালকদের একটা গ্রুপ এখানে অবস্থান নিয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসলে এখানে একটা অবস্থান নিয়ে আছে। তারা অটোরিকশা চালক যারা উত্তেজিত হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, উত্তরের বিভিন্ন স্থান থেকে, তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। এখানে তারা একটু আগে অবশ্য এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিছু ব্যবস্থা এর মধ্যেই নিয়েছে, কারণ এই রাস্তা যেটি দেখছেন এই রাস্তা কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। ওনারা আসছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করার জন্য। রাস্তাটি মূলত সচল রাখার জন্য পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন এবং একই সঙ্গে তাদেরকেও নিবৃত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে সামনের দিকেও বলা যেতে পারে রাস্তা বন্ধ হয়ে আছে। আমরা একটু প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে এখানে আমরা যে অভিযোগগুলো পাচ্ছিলাম সেগুলোর বিষয়ে এক একজন এক এক কথা বলছে, তাই কোনো বিভ্রান্তকর তথ্য দিয়ে আমরা আসলে কোনো কিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে মূল বিষয়টি এখন পর্যন্ত বলতে পারছি না। তবে অভিযোগ যেগুলো পেয়েছি আমরা সেই অভিযোগের বিষয়ে আপনাদের জানিয়েছি। আর এখানে অনেকেই যারা দাঁড়িয়ে আছেন তাদের অনেকেই মার্কেটের এই পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের অনেকেই মার্কেট সংশ্লিষ্ট মার্কেটের বিভিন্ন দোকান যাদের আছে তাদের অনেকেই এখানে অবস্থান নিচ্ছেন। আর রাস্তার অপর পাশে অর্থাৎ কাঁচা বাজার সংলগ্ন যে রাস্তা ওদিকে অবস্থান নিয়েছে অটোরিকশা চালকরা। তারা বেসিক্যালি তাদের একজন ভাইকে বলছে যে তা আহত করা হয়েছে বা আটকে রাখা হয়েছে, এই ধরনের অভিযোগ নিয়ে তারা মূলত আসলে এখানে অবস্থান নিয়েছে। আমরা যদি একটু
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদিকে ইয়ে করছেন, এদিকে কৌতূহলী দর্শক তারাও আছে। আমরা একটু সরাসরি অটোরিকশা চালকদের দিকটাতে যদি যাই, এখানে প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা এসছেন এবং ওনারা আসার পরে অটোরিকশা চালকরা মোটামুটি এখান থেকে চলে গেছেন বলা যেতে পারে। এবং আমরা যদি দেখি এই দিকটা থেকে ওনারা সরে গেছেন, ওনারা এখানে আসলো, এখন ওনারা এই মুহূর্তে এখানে নেই। সেনাবাহিনীর সদস্যরা আসার পরে মূলত তারা 11 নম্বর সেক্টরের যে থানা রোডটা যেটা আছে তারা ওদিকটাতে চলে গেছে এবং তারা আপনারা দেখছেন আমরা এই ঘটনায় অবশ্যই এখানে অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের মধ্যে একাধিক মতামত, আমরা একাধিক ধরনের কথাবার্তা আমরা শুনেছি। কেউ বলছে যে বিষয়টা আসলে এতটুকু কিভাবে হয়েছে জানা নেই, কে বা কারা আসলে এভাবে মার্কেটে এসে পাথর মেরেছে তারা কেউ জানে না। আবার এক পক্ষ এসে বলছে যে তাদেরকে একজনকে আটকে রাখা হয়েছে, কিন্তু তারা কেউ দেখেনি। পুলিশের সঙ্গেও কথা বলে আমরা আসলে এই ধরনের পেয়েছি। আমরা এই অভিযোগের বিষয়ে কোনো সত্যতা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা, যে কারণে আসলে মানে সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পরে একটা জিনিস বলতে পারি, অটোরিকশা চালকদের যে লোকজন এখানে এসেছিল তারা কিন্তু সরে গেছে। তারা এখন সরে উত্তরা 11 নম্বর সেক্টরের পশ্চিম থানার দিকে যে রাস্তা তারা সেই দিকটাতে চলে গেছে। অর্থাৎ তাদেরকে আসলে মার্কেট থেকে একটা নিরাপদ দূরত্বে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি ঈদের সময় রাস্তাঘাটে প্রচুর যানবাহন এই সময় চলে। সেই যানবাহন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি যানবাহন চলাচলের যে বিষয়টি সেটিও আসলে দেখার দরকার হয়ে পড়ে। সেটিও আসলে এখানে ওনারা প্রায়োরিটি দিয়ে ওনারা সেই কাজটিও করার চেষ্টা করছেন এই মুহূর্তে। আমি এখানে আসার পরে যেটা দেখেছি, ইট পাটকেলে একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পাওয়ার যে বিষয়টি সেটিও আমরা দেখেছি। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করব। আমরা একটু একটা মিনিট কথা বলা যাবে। আর টোটাল কয়জন ইনজুর ছিল আপনাদের কয়জন? একজনকে দেখেছিলাম মাথায় ইনজুর। ওকে, ওনারা এই মুহূর্তে ওনাদের বলছে ওনাদের ইনজুর নেই, ওনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আর আপাতত ওনারা এই মুহূর্তে এখানে পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলা যায় অলমোস্ট স্বাভাবিক, গাড়ি ঘোড়া চলছে এবং অটোরিকশা চালকরা যেখানে অবস্থান নিয়েছিল সেখান থেকে আসলে তারা সরে গেছে এই মুহূর্তে। এটাই আসলে এখানকার এই মুহূর্তের অবস্থা। এবং মার্কেটের যে দৃশ্যটি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, মার্কেট বন্ধ আছে। মার্কেটে ভাঙচুরের পরে আসলে মার্কেটের আলো নিভিয়ে দেওয়া হয় এবং মার্কেটের সংশ্লিষ্ট যারা আছে তারা মার্কেটের আশেপাশে অবস্থান করছে। তবে এখানে এই মুহূর্তে অটোরিকশা চালকদের কেউ এদিকে নেই।
দোকানের ভিতরে ছিলাম, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি কিনা শুরু হয়েছে কেন আমরা কিছু জানি না। আচ্ছা, পরবর্তীতে শুনছেন নাকি যে কি নিয়ে শুরু? আমরা ওই পরবর্তীতে শুনি নয় কিছু হয়েছে কিছু হলে না এখন পর্যন্ত কিছুই শোনেন নাই। মূলত এইখানে ভাঙচুরটি হয় বেশি। ভিতরে এখন শিউর করতে হলো কেন? বাইরে একটা ভুয়া নিউজ চলতেছে যেটা একদমই একদম মিথ্যা বানোয়া, এটার এই মত সৃষ্টি করতেছে, বুঝছেন? বাইরে ভুয়া নিউজ চলতেছে যে এখানে একটু জাস্ট বলতেন আপনি এটা করে। মূলত বিষয়টা আসলে আমি হাতে ধরি। আমি হাতে ধরে বাইরে আমি মার্কেটের ইনচার্জ, আমি ডিউটিরত সময় আজকে ছিলাম না, আমি দুর্ঘটনা শোনার পর আসছি। আমি আসাদুজ্জামান নূর আসাদ। বাইরে একটা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ ছড়াই বেড়াচ্ছে যে এখানে কোনো রিক্সাওয়ালা মারা গেছে। এটা একদম ভুয়া খবর, কোনো এই ধরনের কোনো খবর নাই। আর সেটারই একটা উত্তক্ততা ছড়াচ্ছে, বুঝছেন? এইটা একটু প্লিজ দয়া করে। শুরুর বিষয়টা এখন আমি জানি না, আমি মাঝখানে এসে সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের মাধ্যমে একটা হেল্প নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাইরে একটা ভুয়া নিউজ ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে রিক্সাওয়ালাকে মারছে। এরকম কোনো ঘটনা আমাদের এখানে ঘটে নাই। হ্যাঁ, এটার উপর কেন্দ্র করে এইটার উপর কেন্দ্র করে হয়েছে, কিন্তু এরকম কেউ মারে ফেলে নাই, কেউ কাউকে মারে ফেলে নাই। যদি থাকে তো সেটা বের করতে বলেন না, দেখাতে বলেন না কই সেই রিক্সাওয়ালা। হয় আপনারা তো আমাদের চারিপাশে ফুটেজ আছে, ক্যামেরা আছে, সব ঠিকঠাক আছে, আপনারা চেক করতে পারেন। এই মুহূর্তে খালি একটা খবর দিবেন যে এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। এই তথ্যটা কি আপনারা যারা হামলা করতে এসেছিল এই যে বেদিক থেকে আক্রমণ করার পরে এগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা এই তথ্যটা দিয়েছিলেন যে আপনারা আসেন মার্কেটে চেক? হ্যাঁ, ওনারা এত বেশি উত্তক্ত ছিল, আমি আসে হাতে পায়ে ধরছি, অনেকের চেষ্টা করছি, অনেকের পায়ে ধরছি, বলছি যে ভাই কথা বলেন, সমাধান হবে, কি হয়েছে জানার চেষ্টা করি। কেউ কোনো জানার চেষ্টা করে নাই। একটা গ্রুপ এসে এরকম ভাঙাচোরা করছে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই ভুয়া খবরটা ছড়াচ্ছে, এটা একটু বন্ধ করবেন প্লিজ। মার্কেট কর্তৃপক্ষ বা মার্কেটে যে সিকিউরিটি গার্ড আছে তারা বলছে তাদের পক্ষে অটোরিক্সা চালকদের দাবি তাদের সিকিউরিটি গার্ডরা হচ্ছে কি আপনার অটোরিক্সা চালককে ধাক্কা দিয়েছে বা এই ধরনের কোনো একটা ইয়েছে। এই বিষয়ে আপনারা কিছু বলবেন? এই বিষয়ে আমি আগে কিছু জানি না, আমি পরবর্তী থেকে আসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। যেটা ভুয়া খবর সেইটা আপাতত আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে এটা ভুয়া খবর। এটা ভুয়া খবর যে গার্ডকে মারা হয়েছে, এটা বাইরে ছড়ায় বেড়াচ্ছে, আর তারই একটা ইয়া চলতেছে। হ্যাঁ, আমি শুরু থেকে ছিলাম না, কিন্তু এরকম কোনো ঘটনা আমি ইন্টারনালি শুনছি যে এরকম কোনো ঘটনা ঘটে নেই। কোনো গার্ডকে কেউ মারে, মানে রিক্সাওয়ালাকে কেউ মারে ফেলে নাই। দুইজনকে গ্রেফতার করে লেগেছে অলরেডি। রিক্সাওয়ালাকে কেউ মেরে ফেলে নাই। আমি চালক দলের সকলের মহানগরের জাহাঙ্গীর ভাই আর দুইজনকে গ্রেফতার করে লেগেছে। অটোরিক্সা চালকদের হ্যাঁ, উনি হইছে অটোরিক্সা ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর। ওনাকে এই মাত্র ধরে নিয়ে গেল সেনাবাহিনী। হ্যাঁ, চালক দলের চালক দলের আমরা যেটা শুনতে আপনারা যেটা হ্যাঁ, চালক দল। আপনারা যেটা দেখছিলেন এখানে আসলে পাল্টাপাল্টি অভিযোগ এবং এখানে সঠিক মানে সেই সময়টা আসলে সঠিক ঘটনাটা কি ঘটেছিল সেটার অ্যাকচুয়ালি আসলে আমরা মার্কেট কর্তৃপক্ষ যারা কথা বলছে, যিনি একজন কথা বললো তিনিও আসলে যে সরাসরি আসলে ওই সময়টা কি হয়েছিল তিনি নিজেও ছিলেন না। আর মার্কেটের সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও যেটা বলছিল যে আমরা আসলে হঠাৎ করে এত কিছু হয়ে গেছে, আমরা আসলে কিছুই বলতে পারছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাস্ট যেটা বলেছেন সেটা হচ্ছে আমরা এখানে নানা ধরনের অভিযোগ পেয়েছি, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আসলে যা করার দরকার আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। মার্কেটের সামনের দৃশ্যটা একটু দেখায়। আবার এই মুহূর্তে একটা যে ইয়েটা আসলো সেটা হচ্ছে এখানে সর্বশেষ যে পরিস্থিতি আপনারা দেখছেন। শুরু থেকে ছিল, আমি ছিলাম এই জায়গায়।
আপনি শুরু থেকে দেখেছেন পুরো বিষয় কি হয়েছে? বিষয়টি আগে আমি বলতে দেন, মানে যখন ইয়াটা হয় তখন আমি গাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ সত্যি অবশ্যই। মানে আমি যাত্রী উঠাইছি, তখন ওরা সরতে বলতেছে, তখন এই গাড়িটা আস্তে আস্তে সরাচ্ছে, এই সরাইতে সরাইতে আসে ওই যে ওরা একটা গ্রুপ আছে ওদের ভিতরে 4-5 জন আসে, ধরে 2 জনকে ধরে নিয়ে চলে গেছে ভিতরে, নিয়ে যে মারপিট এইখানে 2-4 বাড়ি ওই রিস্কাওয়ালাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমরা তো চলে গেলাম। পরে বাকি এই সিকিউরিটি, হ্যাঁ হ্যাঁ, ভিতরে নেওয়ার পর আর বের হয় নাই। পরে তো আমরা বলতে পারবো না, আমি চলে গেছিলাম। আমরা রিস্কাওয়ালারা কি মামা মানুষ না? এটার কি বিচার পাবো না? এর প্রেক্ষিতে পুলিশ আবার ভাই কেউ কি দেখেছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। ভাই এই বিষয়টা আমরা রিস্কাওয়ালা বিদায় আছে, আমরা এটা বিচার পাচ্ছি না। আজকে পুলিশ পক্ষপাতিত্ব হয়ে আজকে আমাদেরকে কিছু হলো আমরা যেটা দেখছিলাম এখানে সর্বশেষ আসলে এখন আবার অটোরিকশা চালকদের একটা গ্রুপ, তারা আসলে বলছে তারা দেখেছে, কিন্তু মানে আমরা আসলে এখন পর্যন্ত এই বিষয়ের কোনো এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা মার্কেটে আসলে যারা ছিল তাদের কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না। সর্বশেষ পরিস্থিতিটা যদি একটু দেখাই, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। যদি কোনো নতুন কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাদের সঙ্গে সংযুক্ত হবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।